কল্পনাকে বাঁচাতে আহাজারিতে ভেঙে পড়েছেন পুরো পরিবার। দুটি কিডনি বিকল হয়ে গেছে এই গৃহবধূর। অবুঝ তিনটি সন্তানের জন্য বেঁচে থাকতে সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে এবং ঋণ করে এই পর্যন্ত খরচ করেছেন ১০ লাখ টাকা। তাতেও হয়নি কোনো লাভ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কল্পনাকে বাঁচাতে হলে দ্রুতই করতে হবে কিডনি প্রতিস্থাপন, যার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। তবে কল্পনার দিনমজুর স্বামীর পক্ষে যেখানে ছোট ছোট সন্তানদের মুখের খাবার জোগাড় করতেই খেতে হচ্ছে হিমশিম, সেখানে কিডনি প্রতিস্থাপনের জন্য এতগুলো টাকা খরচ করা যেন তাদের কাছে স্বপ্নের মতো। বর্তমানে কল্পনার চিকিৎসা, ঋণের চাপ, সন্তানদের খাবার সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র অসহায় এই পরিবারটি। এখন কান্নাই যেন নিত্যদিনের সঙ্গী তাদের। আমার ছোট বাচ্চা ভিক্ষা করতে চায়, ভিক্ষা করে খাবে নি, মাও না থাকলে থাকবে না। আমি চলে যাব কিডনির জন্য, আমার কিডনি কে দেবে? সরকারের কাছে ভিক্ষা চাই। প্রভু, আপনি ভিক্ষা করো, দেউতির বাজারে যাও, আমাদের নিয়ে ভিক্ষা করো, আমরা ভিক্ষা করে টাকা নিয়ে আসি, নিয়ে এসে আমরা চিকিৎসা করি। এদিকে অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা নিয়ে দিন কাটছে কল্পনার। মায়ের এমন অসহ্য যন্ত্রণা দেখে কান্নায় ভেঙে পড়েছেন অবুঝ শিশুরাও। এই কঠিন বাস্তবতায় মায়ের জীবন বাঁচাতে বইখাতা ফেলে ভিক্ষায় নামতে বাধ্য হয়েছেন কল্পনার ২ স্কুল পড়ুয়া সন্তান। আমার আম্মুর ২টা কিডনি নষ্ট, আমার মা ঠিক করে চলাফেরাও করতে পারে না। ২টো কিডনি না হলে তো আমার মাকে বাঁচানোই যাবে না। তার উপর ফির আমাদের বাসায় টাকার সমস্যা। এ যাবত আমরা অনেক টাকা ঋণ করে আমার মায়ের চিকিৎসা করছি। সরকারের কাছে আমার একটাই যাওয়া, যেন আমার মা আমাদের কাছে বেঁচে থাকে। আমার মা অসুখ হয়েছে, কিডনি সমস্যা। রংপুরের পীরগাছা উপজেলার পারুল সবুজ পাড়ার বাসিন্দা গৃহবধূ কল্পনা বেগম বছরখানেক আগে হঠাৎ জ্বর, মাথা ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে দফায় দফায় পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন দুটি কিডনি নষ্ট হয়ে গেছে তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কল্পনাকে বাঁচাতে হলে দ্রুত করতে হবে কিডনি প্রতিস্থাপন, যার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা, যা এই হতদরিদ্র পরিবারটির পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। কিডনির দরকার, প্লাস হচ্ছে যে কিডনি প্রতিস্থাপনের জন্য খরচ ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। এত টাকা এই মুহূর্তে এই পরিবার কই থেকে বহন করবে? এর তো খাওয়ার মতো পরিস্থিতি নেই, একবেলা খাবে একবেলা না খেতে, এরকম একটা পরিস্থিতি। বর্তমানে প্রতি সপ্তাহে ৭ থেকে ৮ হাজার টাকার ওষুধ প্রয়োজন কল্পনার। যেখানে খাবার জোগাড় করতেই হচ্ছে কষ্ট, সেখানে এতগুলো টাকার ওষুধ যেন তাদের কাছে বিলাসিতা। কল্পনার দিনমজুর স্বামী সিরাজুল ইসলাম দিনে ১২ থেকে ১৫ ঘন্টা মাত্র ৪০০ টাকা মজুরিতে পরিশ্রম করে অসুস্থ স্ত্রী ও সন্তানদের মুখে কোন রকমে তুলে দেন ডাল ভাত। কখনো কখনো আবার তাও জুটে না। তাই কল্পনাকে বাঁচাতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান কল্পনা ও তার পরিবারের সদস্যরা। আমার আমার কেউ নাই, কি করে আমার মা প্রায় আমার মা চলে যাবে। আমার ছেলের ঘরে নিয়ে আমার বাঁচতে চাই দুনিয়া। আমার ছেলের বউ, ছোট ছেলের বউ, আমি শাশুড়ি হই। 2টা কিডনি নাই বাবা, আল্লাহর রাস্তায় আমার 2টা কিডনি দান করার ব্যবস্থা করে দেন আপনারা। কল্পনার এমন কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশী ও স্বজনেরা। ছোট ছোট শিশুদের মুখের দিকে তাকিয়ে কল্পনাকে বাঁচাতে সরকার সহ সমাজের হৃদয়বান ও বিত্তবানদের এই পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সরকারের কাছে আমার এইটাই বারবার রিকোয়েস্ট করতেছি, দয়া করে আমার ভাবি চিকিৎসার দায়িত্বটা সরকার হাতে তুলে নাও, নিয়ে এই 3টে বাচ্চার মুখে পাকে দেখিয়ে আপনারা দয়া করে চিকিৎসা করো, না করলে আমার ভাবি বাঁচবে না, 3টে বাচ্চা একেবারে শেষ। প্লিজ এই পরিবারটার পাশে দাঁড়ান, এই পরিবারটার নিঃস্ব হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে গেছে অলরেডি।